মাখলা থেকে খাইতে কি মজা লাগে খায়, খাস নাই কোনদিন? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো মাছগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে, নিয়েছি সাদা সর্ষে আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা। এখন এগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, মিক্সিতে খুব সুন্দর সর্ষেগুলো পেস্ট করে নিয়েছি। এখন আমি এগুলো ছাঁকনিতে ছেঁকে নেব, শুধু রসটা নেব আর খোসাগুলো সব ফেলে দেব, যাতে পেটের জন্য কোনো ক্ষতি না হয়, সবাই খেতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি সর্ষের থেকে রসটা বের করে নিয়েছি এখানে কাপটাতে, আর এই খোসাগুলো সব ফেলে দেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি সোমবারে কালো জিরে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা এখন তেলে ভালো করে ভাজা করে 1 কাপের মতো জল দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। ঝোলটা অল্প ফুটে উঠলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আমি এখন 10 মিনিট পর আসছি। আর দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আর ইলিশ মাছগুলোতে আমি হলুদ, লবণ আর সর্ষের তেল মেখে রেখেছিলাম, এখন এই ঝোলটাতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি মাছগুলো আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। তো বন্ধুরা, আমি এখন মাছগুলো উল্টাপাল্টা করে দিই অল্প, যাতে ভিতরে ঝোলটা ভালো করে ঢুকে যায়। তারপর আমি এখানে সর্ষা বাটাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি সর্ষা বাটা করেছিলাম যে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে অল্প জল দিয়ে, সেই জলটা দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে ঝোলটা ফুটতে দেব, যাতে শুকিয়ে যায় জলটা, ঝোলটা ভালো করে মাছের ভিতরে ঢুকে। আর দেখো বন্ধুরা, ইলিশ মাছের ঝোলটা অনেকটা রয়ে গেছে, এটা একদম মাখা মাখা করে নেব আমি। আর এখানে এইভাবে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আর ঝোলটা এখন ফুটতে দেব। আর দেখো বন্ধুরা, ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। আর আমি যে এইভাবে কাঁচা পেঁয়াজগুলো কেটে দিয়েছি, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে রান্না করে খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুবই খেতে টেস্টি হয়। তো ওখানে আর এইভাবে সর্ষে ইলিশ রান্না করে গরম ভাতের সঙ্গে খুবই দারুণ টেস্টি লাগে। অনেকে রুটির সাথেও খেতে পারেন। তো বন্ধুরা, ইলিশ মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার কোনো বন্ধু হতে চাও, নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি না দেখার হয়, ভিডিওটা আমার অনই করবে না। আর যদি দেখো বন্ধুরা, স্কিপ না করে দেখবে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।